বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে শাসকের কোন্দল। এবার উপহার বিলিকে কেন্দ্র করে শাসক দ্বন্দ্বের রণক্ষেত্র গোঘাট। ক্ষমতার লোভে অন্ধ তৃণমূল নেতাদের মধ্যে বচসা, হাতাহাতির অভিযোগ কটাক্ষ বিরোধী বিজেপির। বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় তৃণমূলের মুষল পর্ব। সে বিধায়ক হোক কি পঞ্চায়েত প্রধান, ক্ষমতার লোভে কেউই এক চুলো জমি ছাড়তে নারাজ। পঞ্চায়েতে আসা উপহার সামগ্রী, সেই উপহার সামগ্রী কে বিতরণ করবে, গ্রামে গ্রামে কে বিতরণ করবে, তা নিয়েও এবার তৃণমূলের অন্দরে গোষ্ঠী কোন্দল। সেই গোষ্ঠী কোন্দলে জর্জরিত গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের শকুঞ্জলা গ্রাম। সেই উপহার সামগ্রী স্থানীয় অঞ্চল সভাপতি আব্দুল আলী ও তার অনুগামীরা বিলি করে দেন। অভিযোগ, এই বিষয়ে বিন্দু বিসর্গও জানানো হয়নি পঞ্চায়েত সদস্যের স্বামী বসির আলীর অনুগামীদের। আগে তৃণমূল করতো, বর্তমানে ওরা সিপিএম এর সাথে গোটা ফয়ের দলকে হারানোর বহুবার চেষ্টা করেছে। মেম্বার মেয়ে মানুষ, একজন মেয়ে মানুষ বলেছে বলে তাকে তেড়ে তেড়ে আরবান তোমার বাবলু হারু তাকে মারতে চলে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের স্থানীয় যে পঞ্চায়েত মেম্বারের সাথে তৃণমূলের অঞ্চল সভাপতির যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের জেরে ইতিমধ্যেই একজনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। টাকা একটা ভাগ অঙ্ক ছিল, সেই ভাগ অঙ্কটা ওরা নিজেরা ভাগ করে নিয়েছে। সেইটা আমি বলেছি বলে সেইটা আমাকে মারতেই। পাশাপাশি মহিলাদের হুমকি, গালিগালাজের অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। তবে ঘটনার কথা বেমালুম অস্বীকার অভিযুক্তের। তৃণমূল নেত্রী আমাদের মহিলা, তিনি মহিলাদের 100% সুরক্ষা দিয়েছেন পশ্চিমবাংলায় আজ 14-15 বছর। উনি যদি বলেন এটা ভুল বলছেন, পার্টির বিরুদ্ধে আচরণ করছেন। ক্ষমতার লোভে যেন অন্ধ হয়ে গিয়েছে শাসক। তৃণমূলের এই কোন্দলে চরম কটাক্ষ বিজেপির। তো এই দলটা তো নির্লজ্জ দল, এদের কাছ থেকে আপনি কি আশা রাখেন? এদের এত খিদে, গাছ থেকে, পাতা থেকে, কাঠ থেকে, মাটি থেকে, ঢালাইয়ে রাস্তার রডের পরিবর্তে বাঁশ থেকে সব আঝুড়া এরা দিয়ে দিচ্ছে। মানে এরা নিজেরা আগে খাবে, পরে তারপরে জনগণকে পরিষেবা দেবে। এই দলটার রীতিনীতি এটাই। রাজ্য জুড়ে তৃণমূলের খেউতে অতিষ্ঠ মানুষ। দলের তাজা নেতাদের বশে আনতে বেসামাল খোদ শাসক দল। সামান্য উপহার সামগ্রী বিলি করতে যদি দলের এই অবস্থা হয়, তবে বিধানসভা ভোটের বৈতরণী পার করতে পারবে তো ঘাসফুল শিবির? গোঘাটের মান্দারণ থেকে ক্যামেরার সন্তোষের সাথে সৌরভ রায়, রিপাবলিক বাংলা। দেউচা পাচামিতে এবার দুর্নীতির অভিযোগ তুলে সরব বিরোধী দলনেতা। শাসক দল এবং আধিকারিকদের বিরুদ্ধে পরিকল্পিত স্বজন পোষণের অভিযোগ শুভেন্দুর। হাত মিলিয়ে বিরোধী দলনেতাকে পাল্টা নিশানা শাসক দল এবং আদিবাসীদের একাংশের। ঘটা করে দেউচা পাচামিতে শিল্পের ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোথায় শিল্প? বঞ্চনার অভিযোগ তুলে একাধিকবার পথে নেমেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। শনিবার সিউড়িতে সাংবাদিক বৈঠক করে দেউচায় দুর্নীতির অভিযোগের সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা। এম.কে. গান্ধী যারা এই পুরো দুর্নীতিটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংগঠিত করছেন। মিথ্যার ফুলঝুরির পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীকে বঞ্চিত করার অভিযোগও তুলেছেন শুভেন্দু। রাজ্য সরকার কোল ব্লক এবং শিল্পায়নের নামে গত 7-8 বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি এবং অনেকগুলো নির্বাচনে মিথ্যা প্রচার এরা চালিয়ে যাচ্ছে সমানতালে। তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের বিরুদ্ধেও আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগ এনেছেন শুভেন্দু। সামিরুল ইসলাম বলে একজন রাজ্যসভার সদস্য আছেন, তিনি 26 জনকে চাকরি দিয়েছেন যাদের জমি নেই, তাতে তার আত্মীয় স্বজনরাও আছে। শুভেন্দু অধিকারী ময়দান ছাড়তেই কোমর বেঁধে নেমে পড়েছে রাজ্যের শাসক দল। বিরোধী দলনেতাকে পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের রাজ্যসভার সাংসদে। শুভেন্দু বাবুকে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি যে 1600 জন যে চাকরি পেয়েছে, একজনও যদি আমার কোনো আত্মীয়, আমার কোনো পরিচিত এবং আমার ফ্রেন্ড সার্কেলে কেউ যদি পেয়ে থাকে, সেটা আপনি প্রমাণ করুন। এতদিন যে আদিবাসী সমাজ বঞ্চনার অভিযোগে সরব ছিল, আজ তাদেরই কয়েকজন নেতাকে বিজেপির দাবিকে মিথ্যে প্রমাণে অতি সক্রিয় হতে দেখা গেল। আমরা সরকারকে নিজেই স্বেচ্ছায় জমি দিয়েছি, পাশাপাশি জমির পরিবর্তনে ওখানকার যারা জমি দিয়েছে তার প্রত্যেকেই কিন্তু চাকরি পাচ্ছে একে একে।
জেলাশাসক বিধান রায়ের বিরুদ্ধেও অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। পাল্টা এদিনই আরো 5টি চাকরি বিলি করতে দেখা গেল জেলা শাসককে। কতজনের চাকরি হয়েছে তারও ব্যাখ্যা দিলেন জেলা শাসক। 5 জনকে দিলাম আমাদের গ্রুপ ডি পদে। এখনো পর্যন্ত আমাদের 1500 মতো চাকরি দিয়েছি। শুভেন্দু অধিকারী আজ একটি ভিডিও দেখিয়ে দাবি করেছিলেন যে গাছগুলিকে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে গিয়ে বসানো হয়েছে, সেগুলি মারা যাচ্ছে। তারপরই কিন্তু পাল্টা ভিডিও দেখিয়ে অতিরিক্ত জেলা শাসক নতুন পাতা বেরিয়েছে, বেরোচ্ছে, সঠিকভাবে আমাদের এই কাজ ট্রান্সলোকেশন হচ্ছে এবং আমরা 100% সাকসেস পাচ্ছি। শিল্পের আশায় ভিটে মাটি ছেড়েছে বহু মানুষ, কিন্তু দেখা নেই শিল্পের। চাকরি নিয়েও দুর্নীতির অভিযোগ। দিন আনা দিন খাওয়া মানুষগুলো কি এবারও বঞ্চিতই থেকে যাবে? বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।